আমি ধরবো তারে ভালো লাগে না। আমি তখন দোকানেই ছিলাম, তো ওই এটা ছিল পরিত্যক্ত, বহুত দিনকার পরিত্যক্ত। আর উপরে বাচ্চারা উঠে খেলাধুলা করতেছে, করতে করতে ঢবস করে পড়ে গেল। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই তিনজন তলে পড়ছে। আমরা তারপর তুললাম, তোলার পরে দেখি যে তিনজনের অবস্থা খুব ভয়াবহ। পরে যার যার মতো হসপিটালে পাঠাতে দেওয়া হলো। হাসপাতালে দুজন মারা গেছে আর একজন আহত আছে। আমি পাশেই ছিলাম, শুনলাম যে এখানে একটা দুর্ঘটনা ঘটছে, দ্রুত এখানে চলে আসছি। চলে এসে দেখলাম স্থানীয় লোকজনের মধ্যে অনেক উত্তেজনা, এরা মানে একটু বিক্ষুব্ধ মনোভাব। আমি এদেরকে ডেকে না বললাম যে আপনারা এত বিক্ষুব্ধ হন, আমি প্রশাসনকে জানাচ্ছি একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেটা কিভাবে সমাধান করা যায় সেভাবে আপনাদেরকে আমি সহযোগিতা করছি। ওসি সাহেবকে ফোন দিছি, আপনাদের সাংবাদিকদেরকে ফোন দিছি। পরে এটা খুঁজে যেটা দেখলাম যে গণপূর্ত বিভাগের একটা কোভিড-19 সময় হলো বেসিন ছিল হাত দেওয়ার জন্য, কিন্তু সেটার যে ভিতটা করছিল একেবারেই দুর্বল ভিত। এটা সংশ্লিষ্ট দপ্তরের উচিত ছিল যে কোভিড-19 শেষ হওয়ার সাথে সাথে এটা অপসারণ করা, যেহেতু এটার কোনো বেসিন টেসিন ছিল না। ভিতটা দুর্বল থাকার কারণে ছেলেপেলে ওখানে খেলাধুলা করতেছিল, ওই ওয়ালটা তাদের উপরে পড়ে তারা মারা গেছে। এটা ব্যর্থতাটা গণপূর্ত বিভাগের, তাদের খেয়াল করা উচিত ছিল। অবশ্যই সংশ্লিষ্ট বিভাগের কাছে আমি ক্ষতিপূরণ দাবি করি। তারা যেন এই বাচ্চা দুটো যারা মারা গেছে তাদেরকে তার ফেরত দিতে পারবে না, তবে পরিবারকে যেন উপযুক্ত ক্ষতিপূরণ সংশ্লিষ্ট বিভাগ দেয় এবং সরকার ক্ষতিপূরণের ব্যবস্থা করে, এই দাবি আমি জানাচ্ছি।